নমস্কার সকলকে, আমি অর্কিতা। আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আর মা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। এই নতুন দক্ষিণেশ্বরের সংস্করণের পর মা আসেনি, তাই মায়ের অনেক দিন ধরেই এখানে পুজো দিতে আসার ইচ্ছা ছিল। তো ফাইনালি আজকে আসতে পেরেছি। মেন তো হচ্ছে মা ডাকলে তবেই আসা হবে। আজকে আমাদের হয়তো মাই ডেকেছে বলেই আমরা আসতে পেরেছি। এই যে মাও যাচ্ছে। আমার মা এসকেলেটর করে যাবে না, ভয়। এসকেলেটর পাশে রয়েছে, কিন্তু আমার মা হেঁটে হেঁটে এলো, আমাকেও সাথে করে নিয়ে এলো হাঁটিয়ে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের নতুন স্কাই ওয়াক। এটা অনেকদিন আগেই উদ্বোধন হয়েছে, কিন্তু মায়ের প্রথম দেখা। তাই কেমন লাগলো দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে এসে? ভালো লাগছে দেখতে। এই ওপরে স্কাই ওয়াকে অনেক দোকান রয়েছে দুদিক ঘিরেই। এই দোকানগুলোতে অনেক জিনিস বিক্রি হচ্ছে, খেলনা থেকে শুরু করে আচার, পুজোর ডালা, সবকিছু এখানে রয়েছে। তো তোমরা একবার দেখে যেও, এখানটাও খুব ভালো। আর যারা এখানে উঠে যেতে চায় না, তারা নিচ থেকে স্কাই ওয়াকের নিচটা দিয়ে সোজা হাঁটলেই মন্দির পড়ে যাবে। আর এই যে আমরা এখানে সোজা গেলেই নিচেই মন্দির গেট। এসকেলেটর থাকা সত্ত্বেও আমার মা আমাকে এই যে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সিঁড়ি দিয়েই নামা ওঠা করছি। এই যে আগে এই যে সিঁড়ি, এই যে আমার মা নামছে, সিঁড়ি দিয়েই নামছে। বেকারি দিদি এসকেলেটরগুলো লাগিয়ে দিয়েছে। বয়স্ক মানুষদের কথা ভেবে বয়স্ক মানুষরাই এসকেলেটর ব্যবহার করছে না। আর এই যে এই হলো মেন গেট, মন্দিরের প্রবেশের গেট। এই হচ্ছে আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি দক্ষিণেশ্বরের। এখানে একটা পরমহংসদেবের মূর্তি মতন রাখা। এখানে কার পার্কিং করার জায়গা আছে এর ভেতরে। আর এই হচ্ছে মন্দির চত্বর। যাই তাহলে মা, চলো। হ্যাঁ, মন্দিরটা দেখো মা, ওই যে এই হচ্ছে আসল ভবতারিণী মন্দির। খুবই সুন্দর। ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাই আমি ভেতরে গিয়ে কোনো ভিডিও করতে পারবো না। এখান থেকে মন্দিরটা দেখালাম। এই যে এইটা হচ্ছে ফুড প্লাজা বা ভোজালয়। এর ভেতরে পুরো দোকান আছে, অনেকটা বড়। এখানে এলে লুচি আর ছোলার ডাল খুব ফেমাস। জানি না এখন কিরকম টেস্ট, বাট খুব ফেমাস। অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা, বিকেলের পড়ন্ত রোদ্দুর আর এখানে মন্দির। আমরা এখন মন্দিরে প্রবেশ করব, তার আগে প্রসাদ কিনতে যাই, তোমাদের সবটাই দেখাচ্ছি, চলো। এই হচ্ছে প্রসাদ কেনার জায়গা, প্রসাদের দোকান রয়েছে এখানে সমস্ত। তো এর ভেতরে গিয়ে আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন প্রসাদ কিনতে পারেন। বোধহয় 21 টাকা থেকে শুরু, কিন্তু দাম যথেষ্টই বেশি এখানে। তো বাইরে থেকে যদি কেউ সন্দেশ মিষ্টি কিনে নিয়ে আসতে চায়, সেটাও করতে পারে। আমরা বাড়ি থেকে মূলো আর ফল নিয়ে গিয়েছিলাম, এখানে গিয়ে মিষ্টি কিনেছিলাম। আর এই হচ্ছে দোকান। এখানে মূলও রাখছো তো কাকা? দেখি মূলও আছে। আমাদের ডালা কেনা হয়ে গেছে। মোজাটা খুলে নাও মা। এই যে এই হচ্ছে আমাদের ডালা। মূলো দিয়ে আজ মাকে পুজো দেব আমরা। এই যে আমরা ডালা নিয়ে এখন হাঁটছি। কেনা হয়ে গেছে ডালা, এখন সিকিউরিটি লাইনের দিকে যাচ্ছি। খুবই ভালো লাগছে। আমি নতুন মন্দিরটা দেখেছি, মায়ের প্রথম, তাই তো? এত কিছু করার পর প্রথম এলো। তো চলো যাওয়া যাক ভেতরে, মোবাইলটা জমা দিয়ে যাই। এখানে মন্দিরের ভেতরে ফোন কোনোভাবেই অ্যালাউ নয়। আর এই যে সামনে যে জায়গা, এটা হচ্ছে সিকিউরিটি চেকিং।
আপনাদের ফোন বা ব্যাগ জমা দিয়ে রেখে এখানে সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। এই যে লাইন, এটা সিকিউরিটি চেকের লাইন। আর এই সাইডে বাঁদিকে গিয়েই আপনাদের ভেতরে ঢোকার জায়গা রয়েছে। হচ্ছে মোবাইল জমা রাখার জায়গা। এখানে সমস্ত কাউন্টারে মোবাইল জমা দেওয়া হয়। পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো পুজো দিয়েছি। এই যে এর মধ্যে সব পুজোর জিনিস রয়েছে। এখন আমরা যাই দেখি কিছু খাবার বা চা খাওয়ার কিছু ব্যবস্থা থাকে কি দেখি, কারণ আমার মায়ের এখন চা খিদে পেয়েছে, তাই তো? চায়ের নেচা। এই যে আমরা ছোলা ভাটোরা খাচ্ছি, ছোলা ভাটোরা অর্ডার দিচ্ছি, এত বড়, পুরো একটা প্লেট জোড়া। এখন আমরা এসছি গুপ্ত বৃন্দাবন বা কাঠিয়া বাবার আশ্রমে। আমরা এখন এসছি কাঠিয়া বাবার আশ্রমে। এই কাঠিয়া বাবার আশ্রমের ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করাই আছে, তো মা দেখেনি, ওই জন্য মাকে দেখাতে নিয়ে এসছি কাঠিয়া বাবার আশ্রম, মানে গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো। যদি আপনারা দেখতে চান এই ভিডিওটাকে গিয়ে দেখতে পারেন। খুব সুন্দর একটা আশ্রম বা মন্দিরের জায়গা রয়েছে এখানে। মূল মন্দির যেখানে রাধাকৃষ্ণ বিরাজ করছে সেই জায়গার কোনো ভিডিও নেই, কারণ সেখানে ফোন অ্যালাউ নয়। কিন্তু বাইরের চত্বরে রাধাকৃষ্ণের যে ছোটবেলা থেকে লীলা, সেই সমস্তটা তুলে ধরা হয়েছে ছোট ছোট মডেলের মাধ্যমে, যেটা দেখতে খুবই সুন্দর। তো আপনারা চাইলে একবার ওই ভিডিওটা দেখতে পারেন। সমুদ্র মন্থনের এদিকে দেবগণ আর এদিকে অসুরগণ সমুদ্র মন্থন করছে। এই জায়গাটা একটা আলাদাই শান্তি রয়েছে, খুব ভালো লাগে আমার এই জায়গাটা। আসো গো, কি তুমি আকাশ পাতাল ভাবছো? এটা হচ্ছে সুখদেবজি সকলকে ভগবত কথা শোনাচ্ছেন। এখানে হচ্ছে গঙ্গা, এই যে হ্যাঁ হ্যাঁ গো, এই যে গঙ্গার ধার, হ্যাঁ গঙ্গার ধার। আমরা এখন যাচ্ছি চা খেতে, ওখানে আমরা চা খাইনি। এই যে আমার মায়ের খুব ঠান্ডা লেগেছে, মাথা দিয়ে চাপা দিয়ে দিয়েছে মা। তো এখন আমরা চা খেতে যাচ্ছি, কারণ তখন চা খাইনি, কারণ তখন ছোলা ভাটোটা খেয়েছিলাম, আর যদি চা খেতাম অম্বল হয়ে যেত, সেই জন্য চাটা পোস্টপোন ছিল। তো এখন চাটা খেতে যাচ্ছি, চলো আসো তোমায় চা খাওয়াই। আর এই যে একটা কত বড় শিব ঠাকুর বসে চা চা করে মাথা খারাপ, ফাইনালি চা খা। মা পুরো মন দিয়ে দেখছে, মন দিয়ে, তোমার কথা বলছি, ভালো লেগেছে দেখে? এই যে এখানে মা এখন মন দিয়ে দেখছে। কি গো, তাহলে ভালো লাগলো? কিছু বলতে চাও তুমি? না, কি বলবো, খুব সুন্দর জায়গা, খুব ভালো, মানে দেখে মন প্রাণ ভরে যায় সত্যিকারে। হ্যাঁ একদম, জায়গাটা এতই সুন্দর যে দেখে সত্যি এত মন। সুন্দর সাজানো, সাজানোটা হচ্ছে মেন, এত সুন্দর সাজানো, গাছপালা ফুল ফল দিয়ে মানে দেখার মতো। ঠিক, একদমই ঠিক, খুব সুন্দর জায়গা। সবাইকে বলো যে আসো তোমরাও দেখতে। সকলে আসবে এখানে, দেখে যে অন্তত একবার হলেও হ্যাঁ, এই খুব জায়গাটা ভালো লাগবে, ভালো লাগবে, মন সকলে পুরো শান্তি হয়ে শান্তি যাবে হয়ে যাবে। একদম।
রাধা কৃষ্ণকে দেখলেই এমনিতেই মন শান্ত হয়, একদম খুশি হয়। রাধা কৃষ্ণ সকলকেই আশীর্বাদ করে। একদম। আসো সবাই দেখে যাও একবার হলেও। হ্যাঁ। এই যেটা হচ্ছে কাঠিয়া বাবার আশ্রমে। আর এখানে রাধাকৃষ্ণ তাদের লীলায় ব্যস্ত, আর সাথে রয়েছে ললিতা বিশাখা। তো আজকে আমরা সকাল মানে বিকাল থেকে বেরোলাম আর কি, দুপুরবেলা থেকেই ফার্স্টে গেলাম দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরের পরে আবার এসেছি কাঠিয়া বাবার আশ্রমে। এখানে এসে আমার আগের বারেই খুব ভালো লেগেছিলো, 25 ডিসেম্বর এসেছিলাম। মা ওই ভিডিওটা দেখে খুব মানে এক্সাইটেড ছিল যে আমাকেও একদিন নিয়েছে ওখানে। তো একই দিকে তো দুটোই জায়গা, ওই জন্য মা আর আমি মিলে আজকে বেরিয়েছিলাম আউটিকে। এখানে এলাম, আবার দেখালাম মাকে জায়গাটা। যতবারই আসি জায়গাটা এত ভালো লাগে বলে বোঝানোর নয়। আর যারা কৃষ্ণ ভক্ত বা রাধা ভক্ত তাদের তো আলাদাই লাগবে এই জায়গাটায় এলে। মানে বাল্যরূপ থেকে শুরু করে সমস্তটা এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে, যেটা দেখতে খুব ভালো লাগে। তো তোমরাও অবশ্যই পারলে একবার এসে এখানে ঘুরে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটায়। তো দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওয়। আজকের মতন এইটুকুই, টাটা, নমস্কার।